নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া একসময় যেখানে সবজি চাষই ছিল কৃষকদের আয়ের মূল ভরসা, সেখানে এখন বেড়ে উঠছে বীজহীন লেবুর বাগান। চায়না 3 সিডলেস জাতের লেবু চাষ করে সফলতা পেয়েছেন স্থানীয় কৃষকেরা। অন্যান্য ফসলের তুলনায় কম খরচ এবং লাভজনক হয় দিন দিন বেড়েই চলছে লেবু চাষের পরিমাণ। চারা রোপণের 5-6 মাস পরে ফুল আসে। আমরা প্রতি গাছে প্রতি বছর 8 থেকে 900 লেবু বিক্রি করি। রমজান আসলে লেবুর রেট আরো বৃদ্ধি পেয়ে 10 টাকা পর্যন্ত হয়ে যায়। এগুলো আমরা বাইরে বিক্রি করতেছি, কৃষি অফিস থেকে নিতেছে। প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড আছে, যেটা হলো আমাদের শরীরের বিভিন্ন ধরনের কাটাছিড়া ক্ষত শুকাতে সাহায্য করে। খলিলুর রহমান 3 বছর আগে 50 শতক জমিতে প্রায় 1.5 লাখ টাকা ব্যয়ে লেবুর বাগান করেন। এ পর্যন্ত তিনি বাগান থেকে আয় করেছেন প্রায় 7 লাখ টাকা। এদিকে তার দেখা দেখি অনেকেই উদ্বুদ্ধ হচ্ছে লেবু চাষে। 1,50,000 টাকা খরচ করে আমি মোটামুটি এই 3 বছর আমি প্রায় 7 লক্ষ টাকা লেবু বিক্রি করতে ইনশাল্লাহ আমি সক্ষম হয়েছি। আমি চেষ্টা করতেছি, আমাদের একটা জমি আছে, ওই জমিতে লেবুর চাষ করার জন্য। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এবছর হাতিয়ায় 27 হেক্টর জমিতে লেবুর চাষ হয়েছে। আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা বিভিন্ন প্রকল্পের সহায়তায় এই জাতটি সম্প্রসারণের চেষ্টা করতেছি। অলরেডি আমাদের যে 27 হেক্টর আছে তার ভিতরে প্রায় 25 হেক্টরই আমাদের এই চায়না 3 সিডলেস লেবুটি। দিন দিন বীজহীন লেবু চাষ পুরো হাতিয়া উপজেলায় সম্প্রসারিত হচ্ছে। এতে স্থানীয় কৃষকদের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি গড়ে উঠছে নতুন কৃষি সম্ভাবনা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।